একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত মিটার? তো একটি চাকা কেমন হয় দেখতে? একটি চাকা দেখতে হয় গোলাকার, অর্থাৎ একটি চাকা হয় দেখতে গোলাকার, অর্থাৎ এটা একটি চাকা। চাকা যদি গোলাকার হয়, চাকা মানে কি একটা বৃত্ত, অর্থাৎ একটি চাকা যেরূপ একটি বৃত্ত ঠিক একই রূপ। তো একটি বৃত্তের আপনারা জানেন যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে এদিকে যেটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যেটাই যাক সবই হচ্ছে কি ব্যাসার্ধ। যেটাই যাক কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আমাদের এই ব্যাসার্ধটা বের করতে হবে। তো চলুন তাহলে অঙ্কটা করা যাক। একটি চাকা এত কিলোমিটার, মিটার বের করতে বলছে ব্যাসার্ধ কত মিটার, আমরা কিলোমিটার অবশ্যই মিটারে করে নেব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার, এটা আমরা জানি। অতএব 1.75 কিলোমিটার সমান 1000 গুণ 1.75 মিটার। তো সমান 175, শূন্য আছে 3টা, 1 2 3 মিটার, পয়েন্ট আছে করার পরে 1 2, তাহলে সমান 1750 মিটার। তো তাহলে 1.75 কিলোমিটার সমান 1750 মিটার। তো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা এটা হচ্ছে কি বৃত্ত বা চাকা? হ্যাঁ, চাকা বৃত্ত কিন্তু একই রকম। এই যে একটা চাকা, এই যে এই চাকার এটা হচ্ছে ব্যাস। ধরি চাকাটির ব্যাস সমান 2r। আবারও বলছি, চাকা এবং বৃত্ত কিন্তু একই। বৃত্তটির ব্যাস সমান 2r আমরা ধরি, চাকাটির ব্যাস সমান 2r। অতএব চাকাটির ব্যাসার্ধ, আমরা যেরকম বলি বৃত্তের ব্যাসার্ধ ঠিক চাকাটির ব্যাসার্ধ সমান কত? r, অর্থাৎ এটার অর্ধেক। এটা যদি 2r হয়, এটা অর্ধেক হচ্ছে r। তাহলে চাকাটির পরিধি সমান কত? 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি সমান কত? বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। ঠিক চাকার পরিধি সমান 2πr, চাকার বৃত্ত একই, চাকার পরিধি সমান 2πr। পরিধি মানে কি? এই যে এটা সম্পূর্ণটাই চারপাশে যেটা আছে এটাই হচ্ছে পরিধি। এই পরিধি চাকাটি একবার অতিক্রম করে মানে কি? চাকার পরিধি সমান অতিক্রম করে। মনে করেন এখান থেকে চাকাটি ঘোরা শুরু করলো, চাকাটা যদি এখান থেকে ঘুরতে এখানে আসবে, একবার ঘুরলে সমান কি? চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো এখানে বলছে 40 বার ঘুরে। এখানে একবার ঘুরলে চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। পরিধি সমান কত? পরিধি সমান 2πr। একবার ঘুরলে চাকাটি 2πr দূরত্ব অতিক্রম করে, পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। 40 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? 40 দিয়ে গুণ দিলে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ প্রশ্ন মতে একবার অতিক্রম করে কতটুকু? চাকার পরিধি সমান 2πr। আর 40 বার অতিক্রম করে, তাহলে 40 গুণ দূরত্ব অতিক্রম করে কতটুকু? 1.75 কিলোমিটার সমান 1750 মিটার। সমান কত? 1750 মিটার। তাহলে এটা সমান এটা। তাহলে বা আমরা এখানে পায়ের মান কত? 3.1416, বা পায়ের মান হচ্ছে 22/7। আমরা দুইভাবে লিখতে পারি। তাই পায়ের মানটা আমরা লিখে নিই। এখানে থাকলো কত? 2r গুণ পায়ের মান কত? 22/7 বা 3.1416। এখানে হচ্ছে কত? গুণ 40। আমরা 40টা ব্যাপার নিয়ে যাই, 1750 ভাগ হচ্ছে 40টা এখানে নিয়ে আসলাম। বা তাহলে এই 22 দুগুণে কত? 44 আর নিচে থাকলে কত? 7 সমান এই 0 কেটে গেলে থাকে 4। তাহলে এটার সাথে এটা আর গুণন, এটার সাথে এটা আর গুণন, তাই না? তাহলে এটার সাথে এটা আর গুণন,
এটার সাথে এটা আর গুণন, আর সমান কত 175 গুণ এটার সাথে আর গুণন 7, আর 4 গুণ এটার সাথে আর গুণন 44, মানে এটার সাথে এটা আর গুণন থাকতেছে। ঠিক আছে, বা আর সমান 175 গুণ 7 সমান সমান 1225, আর 4 গুণ 144 সমান সমান 176। এটা ভাগ করলে, অতএব এটা ভাগ করলে হচ্ছে 6.96 মিটার, তারপরে 96, আর এটাই হচ্ছে মিটার। আর সমান কি, আর সমান আমরা ধরে নিচ্ছি কি চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ সমান আর এখানে চাইছি কি চাকার ব্যাসার্ধ কত মিটার, চাকার ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি আমরা আর সমান পাইলাম আমরা 6.96 মিটার। অতএব নির্ণয় চাকাটির ব্যাসার্ধ, অতএব নির্ণয় চাকাটির ব্যাসার্ধ 6.96 মিটার। এটাই হচ্ছে উত্তর। সম্পূর্ণ অঙ্কটি একবার জাস্ট দেখে নেন। একটা আপনারা বিষয় মনে রাখবেন, চাকা মানে হচ্ছে বৃত্ত। আপনার বৃত্তের অঙ্ক যেভাবে করেন ঠিক চাকার অঙ্ক প্রায় অনুরূপ ভাবেই করবেন। চাকার ব্যাসার্ধ যেরকম, বৃত্তের ব্যাসার্ধ যেরকম ধরি ঠিক চাকার ব্যাসার্ধ ধরবেন, চাকার ব্যাসার্ধ বের করবেন। বের করার পরে প্রশ্ন মতে যেহেতু 40 বার ঘুরে, তাহলে চাকার বৃত্তের পরিধি মানে অতিক্রম করলে একবার অতিক্রম করে, তাহলে ঠিক এরকম চাকার পরিধি অতিক্রম করা মানে একবার অতিক্রম করা, 40 বার অতিক্রম করা 1750 মিটার। এভাবে করলে অঙ্কটা আপনারা খুব সহজে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।